হিন্দু যুবকের ছবি ব্যবহার করে প্রতারণা, বিজনীতে মুসলিম মহিলা গ্রেফতার, ভুয়ো পরিচয় প্রেমের ফাঁদ, অভিযুক্ত মহিলা আটক। বরপেটা রোডের এক যুবকের কাছ থেকে 30,000-এর অধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ। টাকা ফেরত চেয়ে বিজনীতে উপস্থিত হতেই ফাঁস হলো ভুয়া প্রেমের কাহিনী। বিজনী পুলিশের তৎপরতায় অভিযুক্ত মজিরান বেগম আটক। ইতিমধ্যেই ছবি ভিডিও ব্যবহার করে প্রেমের ছলে টাকা হাতিয়ে নেওয়ার পর্যন্ত অভিযোগ উঠে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। ভুয়ো পরিচয় প্রেমের ফাঁদ, অভিযুক্ত মহিলা আটক। ইতিমধ্যেই টাকা হাতিয়ে নেওয়ার মতন অভিযোগ উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে। বরপেটা রোডের এক যুবকের সাথে ঘটেছে এমন এই প্রতারণা, যে অভিযোগ উঠে আসছে ভুয়ো প্রেমের ফাঁদ, অভিযুক্ত মহিলা ইতিমধ্যে আটক। বরপেটা রোডের এক যুবকের কাছ থেকে 30,000 বা তারও অধিক টাকা আত্মসাৎ করার মতন অভিযোগ উঠে এসেছে। টাকা ফেরত চেয়ে বিজনীতে উপস্থিত হতেই ফাঁস হলো ভুয়ো প্রেমের কাহিনী। টেলিফোন লাইনে জুড়ে গেছে লিটন, রয়েছে আমার সাথে। লিটন, যে ছবি বা যে ঘটনার খবর উঠে আসছে বিজনী থেকে, ভুয়ো বা প্রেমের যে জাল পেতেছিল এবং সেক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে টাকা হাতিয়ে নেওয়া, এমনটাই অভিযোগ। আটক ওই মহিলা, কেন বা কি এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই সুপ্রীতি, কিন্তু যে ঘটনা কালকে বিজনিতে দেখা গেল, এটা কিন্তু এক মানে বিরল ঘটনা বলে বলা যেতে পারে। কারণ বিভিন্ন সময় এমন ঘটনা হয়তো বিভিন্ন জায়গায় উঠে এসে, কিন্তু বিজনিতে এমন ধরনের ঘটনা প্রথমবারই দেখা গেল কালকে। কাল রাত্রে যেটা আমরা এই খবরটা পাই, এবং খবরটা পাওয়া মাত্রে বিজনি মনেশ্বরীতে উপস্থিত হই রাত্রে, এবং মনেশ্বরীতে উপস্থিত হওয়ার পর দেখা গেল যে ওই মনেশ্বরী অঞ্চলের এক যুবতী, যার নাকি ফটো এবং ভিডিও ব্যবহার করে ওই অঞ্চলেরই এক মহিলা, মুসলমান মহিলা, তিনি কিন্তু তার ফটো গোপনে অন্য এক বরপেটার ছেলে, যে যুবক, সেই যুবকের কাছে সে ফটো ব্যবহার করে সেই মেয়ের পরিচয়ে তিনি নিজেকে পরিচয় দিতেন, এবং এবং নামও অন্য নাম বলে পরিচয় দেওয়া হয়েছিল। তার পরবর্তী সেই মেয়ের ফটো দেখে কিন্তু ওই বরপেটার যে যুবক, সেই যুবক কিন্তু তার প্রেমে পড়ে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সোনাদানা থেকে যেটুকু অভিযোগ করেছে ওই যুবতী, বিভিন্ন সময়ে দেখা গেছে সোনাদানা থেকে টাকা পয়সা বিভিন্ন সময় নিয়ে আসতো। হয়তো মাঝখানে এমন কোনো ঘটনা ঘটেছে যে কালকে ওই বরপেটার যুবক বিজনিতে এসে সোজা মেয়ের বাড়িতে উপস্থিত হয়, এবং উপস্থিত হওয়ার পর সোজাসুজি বলে যে টাকা আমার টাকা আমাকে ঘুরিয়ে দিন, এবং এত টাকা 30,000 টাকা আমাকে ঘুরিয়ে দেন, এইভাবে বলে। তারপরে কিন্তু যে মেয়ে ছিল, সেই মেয়ে কিন্তু মানে হতভম্ব হয়ে পড়ে, কিসের টাকা দেবো, কোথা থেকে দেবো, সেইভাবেই কিন্তু মানে অনেক কথা হওয়ার পর তারপর যে বরপেটার ছেলে, সেই ছেলে কিন্তু সম্পূর্ণ খুলে বলে যে এমন এই ফটোটি কি তোমার। তারপরে পরবর্তীতে যে ফটো দেখানোর পর ঘটনার সামনে আসে, হ্যাঁ ফটো আমার, কিন্তু আসছে, আমি তো আপনাকে চিনি না, এই ধরনের কথা হওয়ার পরে কিন্তু সম্পূর্ণ ঘটে। দেখে তো মোবাইল নাম্বারটা চেক করার পরে দেখা গেল যে ওই অঞ্চলেরই এক মুসলমান মহিলা, তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, এবং গোপনে গোপনে এই মেয়ের ফটো ভিডিও নিয়ে সেই ছেলেকে দিতেন, এবং বিভিন্ন কার্যকলাপ সে মোবাইলের মাধ্যমে হয়েছে, যে অভিযোগ করেছে। কিন্তু কাল কিন্তু এই ঘটনার খবর পেয়ে কিন্তু রাত্রেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং উপস্থিত হওয়ার পরে কিন্তু যে অভিযুক্ত মহিলা, সে অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যে কিন্তু থানায় নিয়ে আসা হয়। একেবারে তাই। লিটন, এর পেছনে কি অন্য কোনো কেউ জড়িত থাকতে পারে? কি মনে হচ্ছে, ঘটনায় কি মহিলা একাই অভিযুক্ত, না আরো কোনো চক্র কাজ করছে? সেটাই কিন্তু এক বড় কথা। কারণ দেখা গেছে কালকে যে অঞ্চলের লোক, সে অঞ্চলের লোক কিন্তু এই অভিযোগটা করছিলেন যে উনি একা নন, ওনার সাথে হয়তো বড় ধরনের মানে একটা গ্রুপ রয়েছে, সে অভিযোগ কিন্তু কালকে করেছে অঞ্চলবাসী। একেবারে তাই। ধন্যবাদ তোমায় লিটন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে বিজনী থেকে, মুসলিম মহিলা গ্রেফতার। ইতিমধ্যে প্রতারক ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এক যুবকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেওয়ার মতন অভিযোগ। ঠিক কি অভিযোগ বিজনী থেকে আরো উঠে আসছে, শোনাবো। আমাদের বাড়ির পাশে থাকা একজন মুসলিম মহিলা, তিনি চুরি করে আমার ফটো আর ভিডিও নিয়ে বরপেটার একটা ছেলে তাকে দেয় আমার ফটো আর ভিডিও।
আর সেই মহিলাটি আমার হয়ে ভালোবাসার নাটক করে তার থেকে টাকা আদায় করতো। আজকে ওই ছেলেটি আমাদের ঘরে আসে, এসে আমার থেকে টাকা চায়। আমি অনেক অবাক যে কেন টাকা চাচ্ছে আমার থেকে আর কি। পরে ছেলেটা বলে যে নাকি তুমি এই মেয়েটা না যে আমার সাথে মেসেজ করতে। আমি বললাম যে হ্যাঁ এটা আমি, কিন্তু এই নামটা আমার না আর কি। ওই মহিলাটা অন্য একটা নাম দিয়ে আমার ফটো ইউজ করে ছেলে থেকে টাকা আদায় করতো আর কি নাম দিয়ে দিয়েছিল? রিয়া। তারপরে আমি নাম্বারটা দেখলাম যে মানে কোন নাম্বার দিয়ে আর কি আমার ফটোগুলো যাচ্ছে আর কি, মেসেজগুলো যাচ্ছে আর কি। পরে দেখি যে আমার পাশে থাকা একজন মুসলিম মহিলা, তিনি মেসেজ করছে ওই ছেলেটার সাথে আর কি।